আচ্ছা বলেন তো দেখি, আমার রসুলের চাইতে সুন্দর চেহারাওয়ালা মানুষ এই দুনিয়াতে আর একজনও আছে কি? একটু কথা বলেন, আছে কি? আমার রসুলের চাইতে সুন্দর চেহারা, রসুলের চাইতে ভালো আকৃতি, ভালো গঠন এই পৃথিবীর জমিনে আর একজনেরও নাই। সেই রসুলকে দেখার জন্য হযরতে হালিমাতুস সাদিয়া আমিনার ঘরের দরজায় যখন দাঁড়িয়েছেন, হালিমাতুস সাদিয়া বলতেছেন যে আমি খেয়াল করে দেখলাম বিশ্বনবীজি মা আমিনার কোলের উপরে শুয়ে আছে। আমার কাছে মনে হলো বিশ্বনবীজি যেন আমিনার কোলে শুয়ে নাই, আমিনার কোলে যেন স্বয়ং আকাশের সূর্য চাঁদটা ধরা দিয়েছে। এই সন্তানটা দেখে আমি পাগল পারা হয়ে গেলাম। আমি কোলে নিলাম, কোলে নিয়ে দুর্বল গাধার উপরে সোয়ার হইলাম। দুর্বল গাধার উপরে সোয়ার হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় থেকে এত শক্তি চলে আসলো, এমন একটা দৌড় দিয়েছে। সবার আগে আমি হালিমা রসুলকে নিয়ে আমার বাড়িতে আগে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। গিয়ে দেখলেন কুয়ায় পানি ছিল না, কুয়ায় পানি উঠে গেছে। খেজুর গাছে খেজুর নাই, খেজুর এসে গেছে। বকরিগুলো জীর্ণ শীর্ণ ছিল, হিষ্টপিষ্ট হয়ে গেছে। বকরির ওলানে একেবারে শুকনা ছিল, দুধ ছিল না, দুধ এসে পরিপূর্ণ হয়ে গেছে। এটা রসুলের বরকত, এটা রসুলের বরকত। প্রিয় ভাই, এরকম ভাবে আল্লাহ রসুল বড় হচ্ছিলেন। 5টা বছর সেখানে থাকলেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 5 বছর থাকার পরে রসুলের মায়ের কাছে হালিমাতুস সাদিয়া রসুলকে পৌঁছায়া দিলেন। রসুল 5টি বছর পরে মায়ের বাড়িতে আসছেন। মার বাড়িতে এসে আল্লাহর নবী ছোট্ট মানুষ, প্রতিদিন বিকালবেলা মাঠে খেলা দেখতে যান, বাচ্চারা খেলাধুলা করে। রসুল ভদ্র মানুষ, রসুল তো ভদ্র শরীফ, রসুল তো যিনি হবেন তিনি তো ভদ্রই হবেন। কি কন? তিনি ভদ্র মানুষ। তিনি নিজে খেলা না করে বাচ্চাদের খেলাধুলা দেখেন। রসুল প্রত্যেক দিন খেলা দেখতে যান, আবার যখন সূর্য ডুবে যায়, সন্ধ্যা ঘনিয়ে যায়, আবার নিজ দায়িত্বে বাড়িতে চলে আসেন। হঠাৎ করে রসুল একদিন বাড়িতে আসে না। রসুলের ব্রেনে ধরা পড়ে গেল, প্রতিদিন দেখি সন্ধ্যার সময় এক শ্রেণীর মুরব্বী মানুষেরা আসে, এসে তাদের সন্তানদের ধরে নাম ধরে ডাক দেয়, আর সন্তানরা দৌড়ে চলে যায় ওই মুরব্বীর কাছে। মুরব্বীরা তখন কি করে? দৌড়ে সন্তানটাকে বুকে জড়ায়া ঠোঁটে মুখে চুমা দিয়া বাড়ির দিকে নিয়ে চলে যায়। কই, আমি আজকে এতদিন হলো ময়দানে খেলা দেখতে আসলাম, একটা মানুষ তো এসে মোহাম্মদ বলে ডাক দিল না, তাহলে কি আমার আব্বা নাই? এই যে মনে একটা চান দিয়েছে। রসুল এই মনের দুঃখে বাড়িতে না গিয়ে পাহাড়ের পাদদেশে রসুল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহ নবীজির মা আমিনা, সন্ধ্যা ঘনিয়ে গেল, সন্তানকে না পেয়ে মা আমিনা দৌড়ে চলে গেলেন পাহাড়ের পাদদেশে সন্তানকে খোঁজ করার জন্য। পাহাড়ের পাদদেশে যখন চলে গেলেন, গিয়ে দেখতেছেন আল্লাহর নবী পাহাড়ের পাদদেশে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আম্মা জান ডাক দিয়ে বলেন, ও বাবা মুহাম্মদ, কে তোমাকে মেরেছে? কে তোমাকে আঘাত করেছে? কে তোমাকে লাঞ্ছনা করেছে, গঞ্জনা দিয়েছে? আমার কাছে বলো। তোমার দাদা আব্দুল মুত্তালিব এই খানায় কাবার মুতাওয়াল্লি। আমি তোমার দাদাকে দিয়া ওই ব্যক্তির উত্তম বিচার করে দেব। কে তোমাকে আঘাত করেছে, কে তোমাকে মেরেছে, মেহেরবানি করে একটু আমাকে বলো। কিসের জন্য তুমি কান্না করো? প্রতিদিন তুমি সন্ধ্যার বেলা বাড়িতে চলে যাও, আজকে সন্ধ্যা ঘনিয়ে গেল, মরুভূমির দেশ ধুধু করতেছে মরুভূমি, আজকে কেন সন্ধ্যার পরেও আমার বাড়িতে পৌঁছাও নাই? কেন চোখের পানি ছেড়ে দিয়ে পাহাড়ের পাদদেশে কান্না করতেছো? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা আমিনা, ওগো মা, এই দুনিয়ার কোনো মানুষ আমাকে গালমন্দ করে নাই, কোনো মানুষ আমাকে দুঃখ দেয় নাই, কোনো মানুষ আমাকে মার দেয় নাই, আঘাত করে নাই, খারাপ কথা বলে নাই। আমিনা বলতেছেন, কিসের জন্য তাহলে কাঁদো? ডাক দিয়ে বলতেছেন, মা, আমি এই জন্য কান্দি, আজকে কয়েকদিন হলো এই মাঠের ভিতরে খেলা দেখতে আসলাম। ওগো মা, এই যে খেলা দেখতে আসছি, প্রতিদিন যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসার পরে এক শ্রেণীর মুরব্বী মানুষেরা আসে,
এক শ্রেণীর মুরব্বী মানুষ এসে তাদের সন্তানদের নাম ধরে ডাক দেয়। সন্তানেরা দৌড়ে চলে গিয়ে বাপের কোলে ওঠে। আব্বাজান তখন তাদের ঠোঁটে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে চলে যায়। ওগো মা, আজকে কয়দিন খেলা দেখতে আসলাম, আমাকে তো একটা বার কেউ এসে মোহাম্মদ বলেই ডাকটা দিল না, তাহলে কি আমার আব্বা নাই? এই যে প্রশ্ন করেছেন, মা আমিনার প্রশ্নের উত্তরে দিতে পারে না। আল্লাহ নবীকে সঙ্গী করে নিয়ে দাদার কাছে চলে গেলেন। দাদার কাছ থেকে অনুমতি নিয়ে বাপের যে কবরটা জিয়ারত করার জন্য রওনা হয়েছে। বাপের কবর জিয়ারত করার পরে নানার বাড়িতে বাড়িতে গেলেন। সেখান থেকে ফিরে আসার সময় মরুভূমির ভিতরে আম্মাজান আমিনাকে আমার আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গেলেন। বাপের এতিম হয়ে গেলেন, মায়েরও এতিম হয়ে গেলেন। এই কথাই আমার আল্লাহ পাক সূরাতুদ দুহার ভিতরে আমার রাসূলকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কিন্তু আপনাকে এতিম পাইছিলাম। আমি আপনাকে কি পাইছিলাম? এতিম পাইছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ আপনাকে এতিম পাইছিলাম এমন একটা অবস্থায়, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি আপনাকে। কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। দায়িত্ব কে নিল? দায়িত্ব নিয়ে নিল আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। আব্দুল মুত্তালিব চলে গেলেন, দায়িত্ব নিয়ে নিলেন তার চাচা আবু তালিব। কে নিল? আবু তালিব। এই আবু তালিব সে ইসলাম কবুল করে নাই, কিন্তু রাসূলকে এত ভালোবাসা, এত মহব্বত তিনি দেখিয়েছিলেন যা তার নিজের সন্তানকেও তা দেখায়নি। এতটা মহব্বত, এতটা ভালোবাসা দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেও কালেমা পড়তে পারেনি, নিজেও কালেমা পড়তে পারে নাই। এই আবু তালিবের শাস্তিটা হবে নাকি সবচাইতে কম শাস্তি? সবচাইতে কম শাস্তি। আর সেই শাস্তিটা কি জানেন? সেই শাস্তিটা হচ্ছে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আবু তালিবের পায়ে। কম শাস্তি, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই জুতা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু তালিবের সমস্ত শরীর ঝলসে গিয়ে, মগজ ঝলসে গিয়ে নাক কান দিয়ে মগজগুলি টকবক করে বের হয়ে পড়ে যাবে। এটা হলো সবচাইতে কম শাস্তি, সবচাইতে নিম্নমানের শাস্তি। আচ্ছা বলেন তো দেখি, সবচাইতে কম শাস্তি যদি এত বড় হয়, তাহলে বড় বড় শাস্তি কেমন হবে? বড় বড় শাস্তিটা কেমন হবে একটু আন্দাজ করে দেখেন। প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীজি বয়স যুবকে পদার্পণ করতেছেন। 17 বছর বয়স হয়ে গেল। 17 বছর বয়সে আল্লাহ নবী খেয়াল করে দেখলেন সমাজে মানুষেরা পাপাচার, রাহাজানি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ছিনতাই, এই সমস্ত কাজের ভিতরে গোটা সমাজের মানুষ লিপ্ত হয়ে গেছে। রাসূল চিন্তা ভাবনা করলেন, আমার এই মানুষগুলোকে কিভাবে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে দূর করা যায়। রাসূল শেষ পর্যন্ত কি করলেন? একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনটির নাম দিলেন হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠনের নাম দিয়ে আল্লাহ রাসূল এই সংগঠনের নেতৃত্ব দিলেন একটানা 23 বছর। একটানা 23 বছর যাবত রাসূল এই সংগঠনের দায়িত্ব পালন করলেন। কিন্তু রাসূল তাকায় দেখলেন সমাজের ভিতরে এত বড় একটা সংগঠন, যার নেতৃত্ব স্বয়ং রাসূল দিলেন, যার উদ্দেশ্যই ছিল যত রকমের অপকর্ম আছে, যত রকমের খারাপ কাজ আছে, সব কিছুকে ধূলিসাৎ করে ওই জায়গায় ভালো কাজ প্রতিষ্ঠিত করা, যার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। আর এই নেতৃত্ব দিলেন স্বয়ং রাসূল। তারপরেও দেখা গেল 23 বছর পরে রাসূল খেয়াল করে দেখলেন যেরকম খারাপ কাজ দূর করার কথা ছিল এরকম হয় নাই, সম্ভব হয় নাই। রাসূল ব্যর্থ হলেন। ব্যর্থ হয়ে আল্লাহর কাছে ধর্ণা ধরলেন। তখনই আল্লাহ পাক রাসূলকে নবুয়ত দিলেন। সুবহানাল্লাহ। তখনই রাসূলকে আল্লাহ পাক কি দিয়েছিলেন? নবুয়ত দিয়েছিলেন। আমার রাসূল সুন্নত থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই সমাজে মানুষের কাছে বিশ্বস্তের একটা প্রতীক হিসেবে তিনি তার জীবনটা পরিচালনা করেছিলেন, যার কারণে কাফেরেরা আমার নবীকে আল আমিন, আস সাদিক, সত্যবাদী, আমানতদারী বলে
আমার রসুলকে তারা উপাধি দিয়েছিল। এটা কিন্তু নবুয়তের আগে, নবুয়তের আগে। আপনারা কি মনে হয় রাগ করতেছেন? মনে হয় জবাব দিচ্ছেন না যে রসুলকে নবুয়তের আগেই তারা কি বলেছিল? আল আমিন, আস সাদিক, সত্যবাদী, আমানতদারি। 1 থেকে 40 বছর পর্যন্ত এই বয়স, এই বয়সের ভিতরে গোটা সমাজের কাছে এক বাক্যে রসুল সবচাইতে ভালো মানুষ। রসুল সবচাইতে কি ভালো মানুষ। আপনারা জানেন রসুলকে নবুয়ত দিয়ে আল্লাহ পাক বললেন, হে রসুল আপনি নবুয়তের দাওয়াত প্রচার করেন। রসুল গোপনে দিলেন কয় বছর? 3 বছর গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রসুলের উপরে অর্ডার হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রসুল আর গোপনে নয়, এবার প্রকাশ্যে লাগান।